দুটো দাবি, ধর্মেন্দ্র প্রধান মাস্ট রিজাইন এবং এনটিএ কে বাতিল ঘোষণা করতে হবে। গোটা দেশের মানুষকে জাগিয়ে তুলেছে সোনাম ওয়াংচুকের এই অনশন। আমরা পুলিশকে বলেছি যে ছাত্র আন্দোলনের একটা জোয়ার দেখছেন, জীবন আপনাদেরকে একটা চান্স দিয়েছে ছাত্র আন্দোলনের, বাংলার ঐতিহাসিক ছাত্র আন্দোলনের একটা জোয়ার দেখবার। দেখুন, উপভোগ করুন, সহযোগিতা করুন, আটকাতে আসবেন না। হাঁটু কেঁপে গেছে নরেন্দ্র মোদী, কিন্তু হাঁটু কেঁপে বিবৃতি দেওয়াতে চিড়ে ভিজবে না। জন্তর মন্তরের পর আমরা কলকাতার বুকে দেখলাম যুব ছাত্র পড়ুয়াদের বিস্ফোরণ, কার্যত বিপুল ছেলেপিলে এখানে কাজ হয়েছে। এটা কি আমরা আগেই বলেছিলাম যে হাজার হাজার ছাত্রছাত্রী, যুব সংগঠনগুলো আমাদের সংহতি জানিয়েছিল, নাগরিক সংগঠনগুলো আমাদের সংহতি জানিয়েছিল। আমরা আগেই বলেছিলাম হাজার হাজার ছাত্র জনতা এবং শিক্ষানুরাগী মানুষজন, তাদের ঢেউ আজকে আছড়ে পড়বে কলকাতার বুকে। তাই ঘটেছে। অকুপাই ধর্মতলা হয়েছে, রানী রাসমণি রোডে এখন ছাত্র জনতার তাদের অবস্থান চলছে। দুটো দাবি, ধর্মেন্দ্র প্রধান মাস্ট রিজাইন এবং এনটিএ কে বাতিল ঘোষণা করতে হবে। গতকাল রাত্রেবেলা সোনাম ওয়াংচুক অনশন ভাঙলেন। 26 দিন অনশন করেছেন সোনাম ওয়াংচুক। গোটা দেশের মানুষকে জাগিয়ে তুলেছে সোনাম ওয়াংচুকের এই অনশন। সোনাম ওয়াংচুককে আমরা কুর্নিশ জানাই। উনি পথ প্রদর্শক হয়েছেন এই আন্দোলনে এবং উনিও বলেছেন ততক্ষণ এই আন্দোলন চলবে যতক্ষণ ধর্মেন্দ্র প্রধান রেজিগনেশন না দিচ্ছে। দেবাঞ্জন, এই যে ওভারঅল সিচুয়েশনটা, তোমার কি কোথাও মনে হচ্ছে যে এই আন্দোলনের সঙ্গে একটা আরজি করা আন্দোলনের কোথাও একটা মিল, মানে স্বতঃস্ফূর্ত একটা তিলোত্তমার ঘটনার সময়ও গোটা রাজ্যের মানুষ, গোটা দেশের মানুষ, এমনকি বিদেশের মাটিতেও একটা গণজাগরণ তৈরি হয়েছিল এবং সেটা বড় কথা নয়, মানে আমার কথা কাদের হাত ধরে তৈরি হয়েছে এটা কথা নয়, মূল কথা গণজাগরণ ঘটেছিল। এবং আজকেও সেই গণজাগরণ ফের একবার বাংলার মাটি আর একটা গণজাগরণ, ছাত্রদের গণজাগরণ আজকে প্রত্যক্ষ করলো। অনেক চেষ্টা হয়েছে এই গণজাগরণকে আটকে দেওয়ার, এমনকি মিছিলের মধ্যে বিজেপির গুন্ডারা ঢুকে যাতে পুলিশের সাহায্য নিয়ে পুলিশ যাতে টিয়ার গ্যাস লাঠিচার্জ চালায় সেই রকম একটা প্রভোকেটিভ সিচুয়েশন তৈরি করেছিল বিজেপির বাদলে। স্কুলের ছাত্রছাত্রীরা এই মিছিলে হেঁটেছে আজকে, স্কুল থেকে বেরিয়ে এসে নিজের হাতে লেখা পোস্টার নিয়ে। আমরা পুলিশকে বলেছি যে ছাত্র আন্দোলনের একটা জোয়ার দেখছেন, জীবন আপনাদেরকে একটা চান্স দিয়েছে ছাত্র আন্দোলনের, বাংলার ঐতিহাসিক ছাত্র আন্দোলনের একটা জোয়ার দেখবার। দেখুন, উপভোগ করুন, সহযোগিতা করুন, আটকাতে আসবেন না। কোথাও কি দেবাঞ্জন তোমার মনে হচ্ছে যে এই যে তোমাদের এই দাবি, তোমাদের এই লড়াই, এই আন্দোলন কোথাও কেন্দ্রীয় সরকারকে ভালো চাপে ফেলছে? নরেন্দ্র মোদী এমনিতে তো ইতালিতে ভিডিও কল করে, কালকে ভিডিও বার্তা দিতে বসে গেছে রাত 12টার সময়। হাঁটু কেঁপে গেছে নরেন্দ্র মোদী, কিন্তু হাঁটু কেঁপে বিবৃতি দেওয়াতে চিড়ে ভিজবে না। ধর্মেন্দ্র প্রধানের রেজিগনেশন চাই। মাঝরাতে বিবৃতি দেওয়ার থেকে মাঝ দুপুরে এসে পার্লামেন্টে দাঁড়িয়ে বলুক যে ধর্মেন্দ্র প্রধান রেজিগনেশন দেবে। এখনো পর্যন্ত এটা হচ্ছে না কেন? তোমাদের দাবিটা মানা হচ্ছে না কেন? স্পষ্টতই এর পেছনে বিজেপি আরএসএস এর ফান্ডিং। এনটিএ যে টাকা লুট করে, যে টাকা দুর্নীতি, সেই টাকাই বিজেপি ব্যবহার করে তার ইলেকশন ক্যাম্পেইন। এটা স্পষ্ট। ইলেকশন ক্যাম্পেইনের ইলেকশন ফান্ড বাঁচানোর জন্য এখন এই চালাচ্ছে। তোমাদের কি আজকে সারা রাত এখানে অবস্থান করার? আপাতত ঘন্টাখানেক অবস্থান চলবে, তারপরে ছাত্রছাত্রীরা সিদ্ধান্ত নেবে। শেষ দেখে ছাড়বো। ততক্ষণ অব্দি লড়াই চলবে যতক্ষণ না ধর্মেন্দ্র প্রধান রেজিগনেশন দিচ্ছে।